হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যে ফোনটির ডিসপ্লে চেঞ্জ করব এটা হচ্ছে স্যামসাং এর একটি ফোন। এটা ডিসপ্লে আজকে আমরা চেঞ্জ করব। কাস্টমার এটা ডিসপ্লেটা এত পরিমাণ আসার দিয়ে ভাঙে ফেলাইছে যে টোটাল ডিসপ্লেটা গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে, ঠিক আছে। এটার বডিটা বেঁকা বানায় ফেলাইছিল। এটার বডি আমরা মোটামুটি সোজা করছি, মোটামুটি বলতে 90% সোজা করে ফেলাইছি। তো এই ডিসপ্লেটা চেঞ্জ করব। আমাদের কাছে সেম সেম তো আসলে হয় না, তো মোটামুটি বাজারের ভালো মানের একটা ডিসপ্লে আমরা এটা কাস্টমারকে লাগাই দেবো। অরিজিনাল তো অরিজিনাল, এটা অরিজিনাল না, বাজারের অরিজিনাল, ঠিক আছে। তো এই ডিসপ্লেটা আমরা আজকে চেঞ্জ করে দেবো কাস্টমারকে। আর এটা দেখাই দেবো যে কীভাবে ডিসপ্লে লাগাইলে এটা আপনার অটো কাজ করবে না, গ্রাফিক চলে যাবে না। ডিসপ্লের কোন কোন জায়গায় আঠা লাগাবেন না আমি যে দেখাই দিচ্ছি। আপনার এই যে সম্পূর্ণ ডিসপ্লে, এটার আপনার যে আমাদের র্যাবন বেসটা আছে, বেজের এই যে নিচে যে অংশ, এখানে আঠা দেওয়া যাবে না। এই জায়গায় কোনোভাবেই যেন কোনো আঠা না পড়ে। যদি এইখানে আপনি আঠা ভুল কারণেও আঠা দিয়ে রাখেন বা দিয়ে ফেলাম, তাহলে কিন্তু এই ডিসপ্লেটা উল্টাপাল্টা কাজ করার সম্ভাবনা আছে, অটোগ্রাফিক চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কাজগুলো করা যাবে না। তো আর সবসময় বরাবর মতো চেষ্টা করবেন যে একটা ডিসপ্লে ফিটিং করার সময় বডিতে আঠা দেওয়ার জন্য। বডিতে আঠা দিলে হয় কি, ওই ডিসপ্লেটা লং লাস্টিং একটু বেশি হয়। আশা টাশা না খাইলে এই ডিসপ্লেগুলো টেকসই হয়। তো আমি সবসময় সাজেস্ট করবো আপনার ডিসপ্লেতে কোনো আঠা ব্যবহার করবেন না। ডিসপ্লেতে কোনো আঠা দেওয়া যাবে না। আপনি যে বডি আছে বডিতে আঠা দিবেন, সবসময় বডিতে আঠা ব্যবহার করার চেষ্টা করবেন। তাতে হচ্ছে কি আপনার এই ডিসপ্লেটা লং লাস্টিং একটু বেশি হবে। যদি আচার টাচার খেয়ে ভেঙে যায় সেটা তো আমরা দায়ভার না, সেটা কাস্টমারের। কিন্তু এমনি যে অটো কাজ করা, গ্রাফিক্স চলে যাওয়া, অটো এই ধরনের সমস্যাগুলো আপনি পড়বেন না, ঠিক আছে। এই ধরনের সমস্যাগুলো পড়বেন না আপনি যদি বডিতে আঠা দিয়ে ডিসপ্লেটা লাগান। এখানে উপরে যে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে অনেক লোকজন আঠা দেওয়ার সময় এখানে আপনার যে সেন্সার লাইট আছে, সেন্সার লাইটগুলোর উপরে আঠা দিয়ে ভরে ফেলায়। তো এটা লক্ষ্য রাখবেন। আমার এই যে স্যামসাং এ13 ওই ফোনটায় সেন্সার এখানে ব্যবহার করে না, এটা সম্ভবত ক্যামেরার সাথে দেওয়া বা সেন্সার আমার জানা নাই, মনে হয় যে এটাই নাই। তো সবসময় ফলো রাখবেন যেন সেন্সারটা ঢাইকে না যায়। সেন্সার ঢাইকে গেলে কিন্তু আপনার এটা মোটামুটি ডিসপ্লে ঠিক থাকবে, কিন্তু যখন কল দিবে কাস্টমার, কল দিলে কিন্তু লাইট বন্ধ হয়ে যাবে, আলো চলে যাবে, এটা আর খুলবে না। তো তখন কিন্তু আপনার এই আঠার কারণে আমি যে দেখেন নিচে কতটুকু স্পেস রাখছি, হ্যাঁ, আমার কিন্তু আঠা দেওয়া শেষ। আমি কিন্তু ওইটুকু আর আঠা দিব না, ওইটুকু স্পেস রাখিয়ে দিছি। কেননা আমার যেন ডিসপ্লের যে প্যানেলের যে র্যাবনটা যেন ওখানে না লাগে। যদি লাগে যায় তাহলে হয় কি, এই যে আঠাটা আছে, এই আঠাটা তো আপনার একটা পানি জাতীয়, লিকুইড জাতীয়। এটা যদি আপনার ওই র্যাবনের ভিতর চলে যায়, আর যদি যাওয়ার পরে শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার গ্রাফিক চলে যেতে পারে, এলোমেলো কাজ করতে পারে, বা আপনার ক্যাপাসিটার শর্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। ওখানে আঠা, আপনি বলবেন যে ওখানে আঠা না দিলে তো ডিসপ্লে উঁচু হয়ে থাকবে বা ফাঁক হয়ে যাবে, এই ধরনের কোনো সমস্যা কিন্তু নাই। আপনার এই ধরনের কোনো সমস্যা হবে না। আপনি কাজ করেন, আমি যে লাগাইছি দেখেন আমার ডিসপ্লেটা ফাঁক হয়ে রয়েছে কিনা, উঁচু হয়ে রয়েছে কিনা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। এই ধরনের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমার ডিসপ্লে লাগানো কিন্তু আমি শেষ, আমার ডিসপ্লে লাগানো শেষ। আমি মোটামুটি এটার ফিটিং দেবো। ফিটিং দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে, ফিটিংটা কেমন হয়েছে, উঁচু নিচু আছে কিনা, লাইট বেরিয়ে গেছে কিনা আমি দেখাবো। এইভাবে কাজ করেন, এইভাবে ডিসপ্লে লাগান, আশা করা যায় যে আপনার কোনো ডিসপ্লে ব্যাগ আসবে না, ঠিক আছে, কোনো কাজ ব্যাগ আসবে না। আপনি 4-5 দিয়ে আঠা ভরে দিলেন, ফিটিং করতে পারলেন না, উঁচু নিচু হয়ে রয়েছে, তার জন্য আপনি প্রচুর পরিমাণে আঠা দিলেন, এটা তো ঠিক না। এইভাবে কাস্টমার চালাইতে পারবে? ফোনটা হাতে নিয়েই তো দেখবে যে 4-5 দিয়ে আঠা লাগিয়ে রয়েছে, তাহলে কেমন হইলো? একটা ফোন মানুষ ঠিক করতেছে, সে অরিজিনাল না পাক, কিন্তু আপনি কাজটা করবেন এমনভাবে যে তার মন রক্ষা হয়, মোটামুটি তার মন রক্ষা করে কাজ করা যায়, এইভাবে চেষ্টা করবেন। উঁচু নিচু হয়ে গেলে বিষয়টা কেমন হয়ে গেল না, এতগুলো টাকা দিয়ে সে ডিসপ্লে চেঞ্জ করলো, ঠিক করলো, আবার যদি কালকে নিয়ে দৌড়ি করা লাগে যে আমার কল দিছি আলো চলে গেছে, বা আওড়া করা এলোমেলো কাজ করে, তাহলে তো হইল না, ঠিক আছে। আমি দেখেন, আমি এই যে সাইডের যে আঠাগুলো আছে এগুলো আমি ক্লিন করে দিতেছি। 1 ফুট আঠা বা কোনো যে আমি মানে মোটামুটি এমনভাবে কাজ করে দিতেছি যে এটা যে আমি লাগাইছি এটা যেন না বোঝা যায়। অবশ্যই তো বোঝা যাবে, কিন্তু ক্লিন করলে ওই যে কিছু কিছু লোকের দেখছি যে ডিসপ্লে লাগাই নিয়ে এসছে, রাবার টাবার মাইরে দিছে, দেখি 4-5 দিয়ে
আঠা দেখা যাচ্ছে। কি ভাই কি ডিসপ্লে লাগাইছি নতুন? ঠিক আছে ডিসপ্লে লাগাইছেন, মানে দেখলেই বোঝা যেতেছে যে ওইটা ডিসপ্লে লাগানো। আর এটা হাতে নেবেন, হাতে নেওয়ার পর ভালোভাবে দেখবেন, চেক করবেন, তারপরে বোঝা যাবে যে এটা ডিসপ্লেটা লাগানো হয়েছে বা ফোনটা রিপেয়ার করা। ঠিক আছে, তার আগে কোনো বোঝার কোনো কাজ নেই। আমি এটার পলি উঠে গ্লাস ট্লাস সব কিছু লাগাবো। আমি মোটামুটি এখন 2 ঘন্টার জন্য এটার রাবার পেঁচায় রাখবো। 2 ঘন্টা পরে এটা ক্লিন করে তারপরে আপনার উপরে গ্লাস লাগায় তারপরে কাস্টমারকে ডেলিভারি দেবো, যেন মোটামুটি কাস্টমার চলাই খাইতে পারে। ঠিক আছে, কারণ এতগুলো টাকা দিয়ে একটা কাস্টমার এতগুলো টাকা দিয়ে একটা ডিসপ্লে লাগাইতেছে, সে যদি আজকে নিয়ে কালকেই তার ব্যাগ চলে আসা লাগে, তাহলে কেমন হইলো? কেমন ডিসপ্লে আপনি লাগাই দিলেন? আপনি একজন টেকনিশিয়ান, আপনার কাজ থাকবে সুন্দর, যেন কাস্টমার দ্বিতীয়বার যেন আমার দোকানে আসে, আপনার কাজ থাকবে এমন। ঠিক আছে, যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন।